আমি আল্লাহকে এমন চিনি যেমন সন্তান তার পিতাকে চেনে। আমি রাসূলকে এমন চিনি যেমন সন্তান তার পিতাকে চেনে। পরিষ্কার না পরিষ্কার না? আপনাদেরকে আশিকে রাসূল হওয়ার জন্য আহ্বান করি। আপনারা আমার দেশবাসী চেষ্টা করেন যেন রাসূলকে পান। মৃত্যুর পরে 3টা প্রশ্ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন হবে। মান রাব্বুকা, ওয়া দীনুকা, ওয়া মান নাবিয়ুকা, আও মান হাযা রাসূল। তোমার প্রভুকে, তোমার দিন কি বা তোমার ধর্ম কি, তোমার নবীকে। 1,24,000 নবীর সারিতে আপনার রাসূল তাকে যদি জিজ্ঞাসা করে কে তোমার রাসূল, দেখাও তো, আমরা দেখাইতে পারবো? পারার কথা না। কিন্তু একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করে কে তোমার পিতা, 1,24,000 লোকের সারিতে দাঁড়ানো থাকলে সে ঠিকই তার পিতাকে খুঁজে বের করে ফেলাবে। পারবে না? পারবে না? ইমানি পরীক্ষায় যদি রাসূলকে খুঁজে বের করতে না পারি বা পারেন, ইমান নিয়ে তো কবরে যেতে পারবেন না, সব সওয়াব যাবে বকুল্লাহি। সুতরাং আগে ইমানি পরীক্ষায় পাস করবেন কেমনে সেই চিন্তা করেন। ইমানি পরীক্ষায় পাস করতে হলে আল্লাহর পরিচয় লাভ করতে হবে, আল্লাহর রাসূলের পরিচয় লাভ করতে হবে। আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। আল্লাহ রাসূলের পরিচয় লাভ করলে আল্লাহ রাসূলই আপনার সব ব্যবস্থা করবে। আমরা মুসলমানরা আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিয়েছি, ইবাদতের দাবিত হয়েছি। আরবি আব্দুল শব্দের থেকে ইবাদতের জন্ম। আব্দুল শব্দের তো দাসত্ব স্বীকার করা, প্রভুর কাছে আত্মসমর্পণ করা। আপনি যখন প্রভুকে প্রভু হিসেবে মানলেন, আপনি ঘুমান, খানা খান, কথা বলেন, সবই ইবাদত। ইবাদত শুধু নামাজ রোজা, সমস্ত কর্মে ইবাদত। যদি আপনি প্রভুকে প্রভু হিসেবে মানেন, আমরা তো এখনো প্রভুকে মানতে পারি নাই, আত্মসমর্পণ করতে পারি নাই। সুতরাং ইমানদার হওয়ার জন্য যিনি ইমানদার তার কাছে যেতে হবে। কুরআন আল্লাহ বলছেন ফাসআল খাবীরা, আর রহমানু ফাসআল খাবীরা। তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, তুমি যদি আল্লাহ সম্বন্ধে জানতে চাও, যে আল্লাহ সম্বন্ধে জানে তাকে জিজ্ঞাসা করো, যে জানে না তাকে জিজ্ঞাসা করলে কোনো লাভ আছে? সুতরাং আমরা কি আল্লাহকে পেতে চাই না? ইমানে পরীক্ষায় পাশ করতে চাই না? সুতরাং আমাদের সাধনা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্যে। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলদের মধ্যে যারা বিপদে পড়ে, বিভিন্ন সমস্যায় পড়ে আল্লাহর সাহায্য পেয়েছেন, হাত উঠান তো। সাহায্য কি এখনই পাওয়া যায় না পরকালে? তাহলে ধর্মটা বাস্তব ছিল, ইসলাম ধর্ম বাস্তব ছিল। আমাদের ভুলের কারণে সাহায্য পাচ্ছি না, ভুল সংশোধন করলে আল্লাহ সাহায্য পাবো। বিশ্বাস হয় না? হয় না? তাহলে আমরা বাস্তব সাহায্য পাচ্ছি তো।